একটা ভালো কাজ করার জন্য অনেক সময় লাগবে তা কিন্তু না, তোমার প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। আসলে কি জানো, আমরা না দুনিয়াতে কারো ভক্ত হতে পারি না, আমরা দুনিয়াতে কারো ফ্যান হতে পারি না। সুশান্ত পাল 30তম বিসিএসে রেকর্ড মার্কস পান এবং প্রথম হয়ে কাস্টম অফিসার হিসেবে যোগদান করেন সরকারি চাকরিতে। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যতটা না মেধার কারণে আলোচিত হয়েছেন, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করার জন্য। এবার আরও একবার আলোচনায় এসেছেন ক্যারিয়ার বিষয়ক এই বক্তা। আমি তো খুব ভালো মাস্টার ছিলাম ভাই, অনেক ভালো মাস্টার ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ যখন কোটার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা, তখন সেই কোটা নিয়ে বিরূপ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় পড়েন তিনি। 12 জুলাই সুশান্ত পাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, কোটা এবং প্রশ্ন ফাঁস নিয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। পোস্ট শেষ অংশে বলেন, আপনার হাতে কাজ নেই, আমার হাতে সময় নেই, এ কারণে আমি চাইছি না যে আপনি মনে কষ্ট নিয়ে আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আপনাদের সহায় হন। এই পোস্টের পর তার কমেন্ট বক্সে নানান মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। তবে সবচেয়ে বেশি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সুশান্ত পালের প্রশ্ন ফাঁসের একটি সংবাদ। দেশের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীরা বলছে, আবেদ আলীর ফাঁস হওয়া প্রশ্নে যারা বিসিএস দিয়েছেন, সুশান্ত পাল তাদের মধ্যে একজন। 30তম বিসিএসে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে প্রথম হয়েছিলেন তিনি, এমন একটি গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। যদিও এই সংবাদ মাধ্যমটি বলছে সংবাদটি তাদের নয়, কেউ তাদের কার্ডটি নকল করে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের দাবি, সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছেন। আবেদ আলীর ফাঁস হওয়া প্রশ্নে সরবরাহের 105 জনের তালিকায় 11 নম্বরে সুশান্ত পালের নাম, এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। কিন্তু সুশান্ত পালকে নিয়ে এমন কোনো সংবাদ প্রকাশ করেননি তারা। কোথাও সংবাদ প্রকাশ হোক বা না হোক, নেট দুনিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া এই গুঞ্জনের সঠিক তদন্ত চান অনেকেই। তবে তার পোস্টের নিচে একটি কমেন্টে লিখেছেন, আমার হাসি পাচ্ছে, কেননা যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে তার সাথে আমার বিন্দুমাত্র সংযোগ নেই। 30তম বিসিএসে তিনি সত্যিই কোনো চক্রের সাথে জড়িত ছিলেন কিনা সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।